আজকে দেখাবো চিকেন মশলা। এই চিকেন মশলাটা করার জন্য চিকেনের মধ্যে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, আর এর মধ্যে গোলমরিচ দেবেন, আমি দেইনি, আর রসুন বাটা দেবেন, এটা দিইনি 1 চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য এটাকে আলাদা করে সাইড করে রেখে দেবেন। সাইড করে রেখে দেওয়ার পরে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দিলাম। এবার কড়া উনুনে বসিয়ে দিলাম, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়া গ্যাসে বসিয়ে দিলাম। এবার কড়াতে তেল দেব, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ফোড়নে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে কি দেব দেখুন। ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর একটা বড় এলাচ, মানে কালো এলাচটা, এইগুলো এর মধ্যে পড়বে। এটা সুগন্ধ বেরোনোর পরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই মাংসে একটু পেঁয়াজ বেশি লাগে, এই চিকেন মশলাতে পেঁয়াজ বেশি লাগে। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হবে, একটু লালচে মতন হবে। লালচে মতন হলে পরে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দেব এর মধ্যে। দেখুন অনেকটা প্রায় লালচে হয়ে এসেছে, মশলার সুগন্ধ বেরিয়ে গেছে। এই লাল হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। বেশি হলে এটা খারাপ লাগবে, কম হলেও লাল এটা খারাপ লাগবে, সেই জন্য একটু বুঝেই কাজটা করবেন। এবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দেবো, দিয়ে এইটাকে এবার নাড়তে থাকবো। যদি লেগে যায় তাহলে একটু জল দিতে পারেন, না লাগলে জল দেবেন না। এটা প্রায় জল ছাড়া রান্না হয়। দেখুন এটা পেঁয়াজ ভাজা। এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এই যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিই। আদা রসুন বাটা 1 চামচ দেবেন। চিকেন অনুযায়ী দেবেন, যেরকম চিকেন লাগবে সেরকম দেবেন। মোটামুটি আমি 500 না, তার থেকেও কম চিকেন নিয়েছি, তাই আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা মিলিয়ে দিয়েছি। এবার এর মধ্যে টমেটো একটা পেস্ট করে রেখেছিলাম। যদি 1 কিলো মাংস হয় তাহলে 4টে টমেটো, 3টে তো দেবেনই, আমি একটা টমেটো করে দিয়েছি। সাইজ অনুযায়ী টমেটোটা দেবেন। টমেটোটা দিয়ে এবার এইটা একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যা দেবেন অল্প দেবেন। জিরে ধনে গুঁড়োটা একটু বেশি দেবেন, মানে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, মানে চিকেন অনুযায়ী আমি দিয়েছি। এবার এর মধ্যে এইটাকে মশলা কষাবার পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে আমি দই ফেটিয়ে রেখেছি, সেই দইটা দিয়ে দেবো। দেখুন মশলাটা কষে কড়ার গায়ের থেকে বেরিয়ে আসছে পর্যন্ত। তারপরে সেই মাখা চিকেনটাকে ঢেলে দেবো। ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এক্সট্রা জল আর দেবো না। এবার এটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। এটা অত্যন্ত সুস্বাদু হয়। এর সাথে সুন্দর একটা স্যালাড দিয়ে ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে, যেভাবে খুশি এটা আপনি পরিবেশন করতে পারেন। ইন বিটুইন দ্য পিরিয়ড বলে দিই,
আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার দইটা দিয়ে দিলাম, দইটা দিয়ে আমি এবার এটাকে কষাতে শুরু করব। কষাতেই এর সেদ্ধ হয়ে যাবে অলরেডি, কিচ্ছু লাগবে না। দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আপনি ঘি, আমি তো গরম মশলা দিয়েছি, ঘি গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে দিতে পারেন, আমি ঘি দিয়ে দিয়েছি। এবার দেখুন প্রায় এটা চিকেনটা কষানো হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার অল্প একটু ঘি দিয়ে, আমি অবশ্য ঘি দিয়েছি, আপনাদের ইচ্ছা হলে ঘি দেবেন, না হলে দেবেন না। এর সাথে একটা স্যালাড হবে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তার সাথে আপনি দেবেন একটু সর্ষের তেল, লেবু নিংড়ে দেবেন, দিয়ে তারপরে এটাকে মাখবেন। আর একটু বিট নুন দিয়ে দেবেন। দেখুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, এটা অত্যন্ত সুস্বাদু হয়। লেবু দিয়ে দিচ্ছি, লেবু নিংড়িয়ে দিয়ে দিলাম। এবার লেবুটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে বিট নুন দিয়ে, বিট নুনের প্যাকেট তো সামনেই রেখেছি, বিট নুন দেওয়া হয়ে গেলে এবার আমি দেবো, সর্ষের তেল দেবো। এই স্যালাডটা খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু লাগে। বা স্যালাড তৈরি, এর সাথে আপনি আপনার রুচি অনুযায়ী পরিবেশন করবেন। অত্যন্ত ভালো হয় জিনিসটা, ভাতের সাথে, রুটির সাথে, যার সাথে খুশি খাবে।